সুপ্রিয় শিক্ষার্থীরা, খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 21 এ সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা কভার করব কুমিল্লা বোর্ড 25 এর একটা কোশ্চেন। আসলে কুমিল্লা বলতে সবাই ভয় পাও। কুমিল্লা বোর্ড অ্যাকচুয়ালি প্রশ্ন কোটিং করে, হ্যাঁ কোটিং করে। আমার জানা মতে সবচেয়ে ক্রিয়েটিভ প্রশ্ন হয় কিন্তু কুমিল্লা বোর্ডে। যাই হোক, এখনও এরকম একটা কোয়েশ্চেন এসেছে, দেখো। যেমন এটা প্রোপাইল ব্রোমাইড বলা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় জলীয় NaOH এর পরিবর্তে অ্যালকোহলীয় NaOH ব্যবহার করলে কি ঘটে, বিক্রিয়া সহ লিখো। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখি এভাবে করে CH3 CH2 CH2 Br। আচ্ছা, প্রোপাইল ব্রোমাইড বা আচ্ছা প্রোপাইল ব্রোমাইড, এটার সাথে আমরা যদি NaOH যোগ করি NaOH। আচ্ছা, হিট দিব। ওকে, NaOH অবশ্যই এটা মনে রাখতে হবে অ্যাকোয়াস, যদি অ্যাকোয়াস হয় তাহলে অবশ্যই অ্যালকোহল উৎপন্ন হবে। অ্যালকোহল CH3 CH2 CH2 OH প্লাস NaBr। ওকে, এটা হলো আমাদের এক্স। অর্থাৎ মনে রাখবে, এই ধরনের আমি প্রিভিয়াস লেকচার 20 দেখো, সেখানে আমি কিন্তু অলরেডি ইথাইল ব্রোমাইড নিয়ে কাজ করেছি। দেখবা যে তোমরা, যদি এটা NaOH বা KOH যদি অ্যাকোয়াস হয় তাহলে অ্যালকোহল উৎপন্ন হয়। আর যদি এটা যদি অ্যালকোহলীয় হয় তখন কিন্তু ঝামেলা, তখন কিন্তু অ্যালকিন উৎপন্ন হয়। দেখো, NaOH এটা যদি কি হয়, অ্যালকোহলীয় হয়, অ্যালকোহলীয় দিয়ে আমরা হিট দিব। অ্যালকোহলীয় হলে কিন্তু অ্যালকিন উৎপন্ন হয়। অ্যালকিন উৎপন্ন হয় বলতে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অপসারণ বিক্রিয়া হয়। বেসিক্যালি এরকমই হবে। তখন CH3, এখান থেকে ব্রোমিন চলে যাবে, ব্রোমিনের সাথে এখান থেকে হাইড্রোজেনে চলে যাবে একটা। সো এটাকে আমরা এভাবে লিখি CH3 CH ডাবল বন্ড CH2 ও তারপর হচ্ছে কি NaBr প্লাস H2। হ্যাঁ, এটা মাথায় রাখবে। যদি আমাদের এখানে অ্যাকোয়াস হয়, অ্যাকোয়াস হলে অ্যালকোহল উৎপন্ন হবে, আর অবশ্যই যদি এটা অ্যালকোহলীয় হয় তখন কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। সো কি ঘটে সমীকরণ সহ লিখো, উদ্দীপকের বিক্রিয়ায় জলীয় NaOH এর পরিবর্তে অ্যালকোহলীয় NaOH যদি ঘটে তাহলে এটা প্রোপিন উৎপন্ন হবে, এটা প্রোপিন উৎপন্ন হবে। সো আমাদের গ নাম্বার ডান। অর্থাৎ জলীয় NaOH এর পরিবর্তে আমরা অ্যালকোহলীয় NaOH ব্যবহার করলে তাহলে আমরা অ্যালকিন পাবো। উদ্দীপকের X যৌগ থেকে পলিমার তৈরি করা যায় কিনা বিশ্লেষণ করো। X যৌগ কোনটা? X যৌগ হচ্ছে কি প্রোপানল। এই যৌগের নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল। এখন প্রশ্ন হলো, ঘ নম্বরে চেয়েছে এই প্রোপানল থেকে আমরা অ্যাকচুয়ালি পলিমার পাবো কিনা। সো এটা আসলে দুইভাবে পসিবল। খেয়াল করো, যেহেতু আমরা প্রোপানল থেকে উদ্দীপকের X থেকে আমাদের পাবো কিনা, পলিমার তৈরি করা যাবে কিনা। তো X হচ্ছে কি আমাদের প্রোপানল। আচ্ছা, প্রোপানল। দেখো, যদি তোমাকে পরীক্ষায় এরকম বলতো যে NaOH এর পরিবর্তে অ্যালকোহলীয় NaOH যোগ করছো, তাহলে যেটা পাইছো প্রোপিন, প্রোপিন থেকে আমরা পলিপ্রোপিন পাইতাম। ঠিক আছে। সো আমরা যেমন পলিপ্রোপিন পাওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে প্রায় 140 অ্যাটমসফিয়ার চাপে। এরকম তুমি দেখো, প্রোপিন যদি হয়, N সংখ্যক প্রোপিন মিলে CH2 CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার সাথে আমরা যদি প্রোপিন যোগ করি, প্রোপিনের সাথে যদি এরকম হয়, দেখো এটা আমরা টাইটানিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে এই ক্ষেত্রে 140 অ্যাটমসফিয়ার ATM, দেন 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, যেটা পাওয়া যায় হিট দিলে কি উৎপন্ন হচ্ছে, আমাদের পলিপ্রোপিন পাওয়া যায়, তাই না। এরকম CH3 CH বন্ড CH বন্ড CH2 দিয়ে N। তো এটাকে আমরা, এটা যদি প্রোপিন হয় মনোমার, এটা হচ্ছে পলিপ্রোপিন, এরকম হইতো পলিপ্রোপিন। বুঝো আমার কথাটা, বুঝো। কিন্তু আমাদের তো এভাবে চাই নাই। দেখো, যদি এমন হয়তো অ্যালকোহলে NaOH যোগ করার পর যেটা পাইছো সেখান থেকে পলিমার পাবে কিনা, হ্যাঁ পাবে। কিন্তু তোমাকে কিন্তু এটা চাই নাই, তোমাকে চেয়েছে কোনটা, দেখো এটা থেকে আমরা যে X পাইছি, X থেকেই চেয়েছে মানে অ্যালকোহল থেকে এটা আমরা এই পলিমারটা পাবো কিনা। ওকে ফাইন। তো অ্যালকোহল থেকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে, অ্যালকিনে নিয়ে যেতে হবে। আসলে কিছু করার নেই। তো যাক, আমরা এটা আমাদের মূল একটা সিস্টেম, এটা আমরা আলটিমেটলি এটাই চাচ্ছি।
তো এক্সটা আমাদের পাইলাম, এক্স হচ্ছে প্রপানল। ওকে, এখানে আমরা প্রপানলকে যদি আমরা অ্যালকোহলকে যদি কোথায় নিয়ে যেতে, অ্যালকিনে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই সেটা আমরা পারি। সেটা হচ্ছে কি যোগ করা, H2SO4 যোগ করা 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেম আমরা অ্যালকিনের ক্ষেত্রে, ইথিনের ক্ষেত্রে দেখেছি অলরেডি। এই বিক্রিয়াটা ইথিনের জন্য খুবই পপুলার। আমরা এখানে এটা ইথিনের জন্য, এখানে আমরা প্রোপিনের জন্য দেখাবো, আর কিছু না। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত, এখান থেকে পানি বের হয়ে যাবে, পানি শূন্যকরণ বিক্রিয়া যেটা আমরা বলি, সেটা হচ্ছে কি, তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এখান থেকে ওএইচ চলে যাবে, এখান থেকে একটা H চলে যাবে, আর কিছু না, প্লাস H2। ওকে, তাহলে দেখো আমরা এই অ্যালকোহল এক্স থেকে আমরা এটাকে যদি কি করি, এটা খুবই পপুলার বিক্রিয়াটা হচ্ছে বেসিক্যালি এটা, সেটা হচ্ছে কি CH2 ডাবল বন্ড CH2, অ্যাকচুয়ালি এটা না ইথানলের সাথে এই বিক্রিয়াটা বেশি পপুলার তোমাদের জন্য। CH3 CH2 উইচ, রাইট? এটাকে তোমরা নিশ্চয় করছো, H2SO4 যোগ করছো 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেন আমরা কি পাইছি, CH3 CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি, রাইট? এই বিক্রিয়াটা, সো এটা ইথিনের যেমন প্রযোজ্য, এটা প্রোপিনের জন্য প্রযোজ্য। এই জন্য ইথানল থেকে আমরা ইথিন পেয়েছি, প্রপানল থেকে প্রোপিন পাবো, আর কিছু বিষয় না, ঠিক আছে? দেন আমরা এখান থেকে কি পাচ্ছি, পলিমার পাচ্ছি। এটা মনোমার, এটা পলিমার, পলিপ্রোপিন পাচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা বিষয়। এখন এখান থেকে চাইলে আমরা আরো অনেক ঝামেলা করতে পারি। সেই ঝামেলাটা অবশ্যই চাইলে আমরা এখান থেকে পলিথিনও তৈরি করতে পারবো। সেটা কীভাবে সম্ভব একটু দেখো। এই প্রশ্নটা যে একটা সলিউশন থাকবে এমন কোনো কথা নেই, আমার মতে এটা দুইটা সলিউশন সম্ভব। সেটা কিভাবে সম্ভব সেটা একটু খেয়াল করো। আমাদের এক্সটা হলো এখানে প্রপানল, এক্স হচ্ছে প্রপানল। সো প্রপানলকে আমি যদি এরকম করি, একবার চিন্তা করো তো, যদি আমি এটা, যদিও প্রসেসটা একটু লং হবে কিন্তু পসিবল। প্রপানলকে আমরা জারিত করলাম, জারিত করলে কি পাবো, অবশ্যই প্রপানেল পাবো, CH3 CH2 CH, প্রপানেল পাবো। অবশ্যই আমাদের এই জাইমান অক্সিজেনের সোর্স কি মনে আছে, K2Cr27 প্লাস গাঢ় H2SO4, এই দুইটার মিশ্রণ থেকে লিখে দিবা। দেন এটাকে আমরা আবার যদি জারিত করি, তাহলে আমরা কি পাবো, আবার যদি জারিত করি তাহলে আমরা কি পাবো, CH3 CH2 CWH, প্রপানোয়িক অ্যাসিড পাবো, রাইট? ওকে, আমি একটু একটু করে দেখাচ্ছি, দেন তোমরা বুঝতে পারবা প্রপানোয়িক অ্যাসিড পাচ্ছি। এই প্রপানোয়িক অ্যাসিড আমাদের টার্গেট হচ্ছে আমরা পলিথিন বানাবো, কীভাবে সম্ভব একটু দেখো। তাহলে এটাকে আমরা যদি এখন NaOH এর সাথে যোগ করি, অবশ্যই তুমি কি পাচ্ছ, CH3 CH2 CWNA, সোডিয়াম প্রপানোয়েট পাচ্ছ। এখন এই সোডিয়াম প্রপানোয়েটকে দেখো, CH3 CH2 CWNA, এটার সাথে যদি তুমি NaOH যোগ করো, CaO, সোডা লাইম সহ উত্তপ্ত করো, ডিকার্বোজিলেশন বিক্রিয়া ঘটাও, তখন আমরা কি পাবো ভাইয়া, এখান থেকে আমরা CH3 CH2 CH3 পাই। এটা এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হবে, তাহলে কি হবে, CH3 বন্ড CH3, ইথেন পাচ্ছি, অসুবিধা নেই, ইথেন পাচ্ছি, Na2CO3 CO3CO, ওকে ফাইন, এতটুকু আমরা ইথেন পাচ্ছি। আমরা এখন এই জিনিসটাকে একটু করে হ্যান্ডেল করি এরকম, CH3 CH3, এটার সামনে যদি ক্লোরিন যোগ করি ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে আমরা কি পাচ্ছি, CH3 CH2Cl। এখন এটাকে তুমি যদি কি করো, এটার সাথে তুমি যদি KOHটা যদি কি করো, অ্যালকোহলীয় অ্যাড করো, তাহলে বলো আমাকে, অ্যালকোহলীয় অ্যাড করলে আমরা কি পাচ্ছি, ইথানল পাচ্ছি, CH2OH, এই ইথানল পাচ্ছি। এই ইথানলকে এখন আমরা কি করতে পারি, CH3 CH2OH, এই ইথানলকে আমরা এখন যদি কি করি, আমাদের ইথানলকে যদি আমরা আবার কি করি, H2SO4 যোগ করি এবং 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উৎপন্ন করি, আমরা কি পাচ্ছি, ইথিন পাচ্ছি, CH2 ডাবল বন্ড CH2। দেখো এখন এই ইথিনের মনোমার, এটা মনোমার, এটাকে তাহলে আমরা পলিমারে পরিণত করতে পারবো। CH, দেখো আমাদের এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, CH2N সংখ্যক, দেখো এটা মনোমার। এখন এটা থেকে আমরা কি পাচ্ছি, পলিমার পাচ্ছি, দেখো পলিমার পাচ্ছি। তো অবশ্যই এখানে আমাদের অনেক শর্ত আছে, যেমন 1000 অ্যাটমসফিয়ারিক চাপ, তারপর 200 ডিগ্রি সেলসিয়াস, সামান্য অক্সিজেন লাগবে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, হ্যাঁ,
পলিথিন পাবো, ঠিক আছে, পলিথিন, এটার নাম কি পলিথিন, রাইট, পলিথিন পাবো। সো দেখো তুমি এখানে যে এই প্রপানল থেকে এটাকে প্রোপিনে নিয়ে গিয়ে এটাকে আমরা পলিপ্রোপিন যেমন পাচ্ছি, এটা যেমন পলিমার। ওকে, তুমি যদি এখন প্রপানলকে যদি প্রপানেলে নিয়ে যাও, প্রপানোয়িক অ্যাসিডে নিয়ে যাও, প্রপানোয়িক অ্যাসিডে সোডিয়াম নিয়ে যাও, সোডিয়াম লবণ নিয়ে যাও, এখান থেকে আমরা ইথেন পাইছি। এই ইথেন থেকে তুমি ইথানকে ইথার ক্লোরাইডে নিয়ে গেছো, ইথার ক্লোরাইডের সাথে তারপর কি করলা, ইথার ক্লোরাইডের সাথে ইথানল নিয়ে গেলা। এই ইথানল সাথে তুমি যখন ইথানলকে যখন তুমি কি করবা, হ্যাঁ, এটাকে যখন আবার ডিহাইড্রেশন করবো তখন ইথিন পাচ্ছি। এই ইথিনে মনোমার পলিমার পলিথিন। তাহলে দেখো আমরা দুইটা পলিমার পাওয়া সম্ভব, ঠিক আছে। সো একটা না, দুইটা সম্ভব। পরীক্ষা দুইটা দেখাতে পারো, একটা দেখাতে পারো। সব অলমোস্ট টিচারের ক্ষেত্রে অলমোস্ট যেটা করে সেটা হচ্ছে কি পলিপ্রোপিন দিয়ে করে। অসুবিধা না, তুমি চাইলে পলিথিন বানিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।